আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, আর তাই উদযাপন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। একাধিক কর্মসূচি রয়েছে। ইকো পার্কে যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তি স্থাপন রয়েছে, পাশাপাশি রয়েছে একাধিক কর্মসূচি আগামীকালই। শ্যামাপ্রসাদের জন্মদিবসে কাল রাজ্যে আসছেন অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করতে আগামীকাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তি স্থাপন রয়েছে, পাশাপাশি ১২৫ ফুটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ। পরে ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাসভবনে অমিত শাহ তিনি আসবেন। সুস্মিতার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুস্মিতার থেকে একবার জানবো। সুস্মিতা, আমরা দেখেছি পশ্চিমবঙ্গ দিবস পালন করতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এবার আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদের রাজ্যে বিজেপির কোথাও না কোথাও এটা রাজনৈতিকভাবে একটা বাড়তি গুরুত্ব। দেখো, নিশ্চিতভাবে বাড়তি গুরুত্ব। তার কারণ বিজেপি এ রাজ্যে সরকার প্রতিষ্ঠার আগে বারবার ডাক দিয়েছিল শ্যামাপ্রসাদের মাটিতে এবার শ্যামাপ্রসাদের সরকার তৈরি করতে হবে। কারণ পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে শ্যামাপ্রসাদের আত্মবলিদান বা অবদান বিজেপি কখনোই রাজনৈতিক কারণে সেটাকে যেমন ব্যবহার করেনি, ঠিক তেমনই সেই অবদান তারা কখনো ভোলেনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী পালন সরকারে আসার আগেই বঙ্গ বিজেপি পালন করত। কিন্তু এবার বিজেপির সরকার গঠনের পর প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী ১২৫তম, সেটি পালন হবে মহা সমারোহে। সরকারের তরফ থেকে যেমন অনুষ্ঠান বা কর্মসূচি রয়েছে যেখানে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঠিক তেমনই রাজ্যে বিজেপির তরফ থেকেও একাধিক কর্মসূচি রয়েছে। মুরলীধর সেন লেনের বিজেপি দফতর, সেখানে প্রতি বছরের মতো এবারও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যাবেন বেলা 10:30 নাগাদ। সেখানে তিনি মাল্যদান করবেন এবং অবশ্যই সম্মান জ্ঞাপন করবেন। তারপর রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদান করবেন এবং আগামীকাল উল্লেখযোগ্যভাবে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা এর আগে দেখেছিলাম পশ্চিমবঙ্গ দিবস, যে পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য, সেই পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরের মাটিতে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে গেরুয়া বঙ্গে সেই জন্মদিন পালন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন একাধিক কর্মসূচিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য ভারপ্রাপ্ত মন্ত্রীরা। এবং প্রথম কর্মসূচি অমিত শাহের আগামীকাল বিকেল 4:30 নাগাদ ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়িতে তিনি যাবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি রয়েছে সেখানেই মাল্যদান শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি। পরবর্তী সময়ে ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফিটের যে মূর্তি স্থাপন হবে তার ভিত্তিপ্রস্তর পূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজে অংশগ্রহণ করবেন অমিত শাহ। এবং এই ১২৫ ফুটের মূর্তি তৈরি হবে, সেটা পশ্চিমবঙ্গ দিবসের দিনেই তারকেশ্বরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী উপস্থিত থাকাকালীনই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন। এবং ইতিমধ্যেই আমরা জানি বাংলার বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভার অন্দরে দাঁড়িয়ে বাজেট পেশেই উল্লেখ করেছিলেন যে শ্যামাপ্রসাদের মূর্তি স্থাপন এবং তার জন্ম ভিটেতে লাইব্রেরি স্থাপন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কিত একাধিক অবদান সেটিকে স্মরণীয় করে রাখতে রাজ্যে যে সমস্ত কার্যক্রম হবে তার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে। তার পরবর্তীতে আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর সরকারি প্রোগ্রামে মিলন মেলা প্রাঙ্গণ, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, সেখানে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে আগামীকাল মহা সমারোহে উদযাপন যেমন হবে, ঠিক তেমনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান এবং আত্মমর্যাদা সেটি যেমন বিজেপি মনে করাবে, রাজ্য সরকার মনে করাবে, তার পাশাপাশি অবশ্যই তাকে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্য বিজেপির যে রাজনৈতিক কর্মসূচি সেটিও থাকছে অন্যান্য বছরের মতো। এবছর যেমন রাজ্যে বিজেপি একেবারেই সুস্মিতা, বদলের বাংলায় আগামীকাল শ্যামাপ্রসাদ স্মরণ। এতদিন পর শ্যামাপ্রসাদের যে আত্মা এবং তার যে অবদান, সেই অবদান রিকগনিশন পেল। তার ১২৫তম জন্মদিনে আমরা ১২৫ ফুট উঁচু মূর্তি তৈরি করছি। এই পশ্চিমবঙ্গ তো শ্যামাপ্রসাদ না থাকলে অস্তিত্বে আসতো না। সুকান্ত মজুমদারও কোনো এমপি টেমপি না হয়ে কোথাও হয়তো উদ্বাস্তু হয়ে কোনো উদ্বাস্তু কলোনিতে থাকতে হতো। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলেই এই দিন আমরা দেখছি এবং আজকে শ্যামাপ্রসাদের সরকার শ্যামাপ্রসাদের তৈরি করা মাটিতে তৈরি হয়েছে।
আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। রেড রোডে সেজে উঠেছে শ্যামাপ্রসাদের মূর্তি। যে ইতিহাস পড়ার কথা ছিল, যার ইতিহাস পড়ার কথা ছিল, সেই ইতিহাসে এতদিন ঘনিয়েছিল অন্ধকার। রাজ্যের পালাবদল হয়েছে, নতুন সরকার সেই ইতিহাসে এবার আলো দিয়েছে। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য জুড়ে সাড়ম্বরে পালন করা হবে সেই দিনটি। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত যাবতীয় কিছু নতুন করে সেজে উঠছে বঙ্গজুড়ে। একইভাবে দেখা যাচ্ছে রেড রোডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তিও কিন্তু নতুন করে রং করা হয়েছে, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। রাজ্য জুড়ে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। পালাবদলের বাংলায় এই প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুসারী দল সরকার গঠন করেছে শ্যামাপ্রসাদেরই রাজ্যে। আর তাই আগামীকাল আমরা যেমন জানি যে একদিকে দেশ জুড়ে যেমন একাধিক কর্মসূচি রয়েছে, বাড়তি কর্মসূচি কোথাও না কোথাও পশ্চিমবঙ্গেও কিন্তু রয়েছে। আগামীকালই ইকো পার্কে, নিউ টাউনের ইকো পার্কে, সেখানে কিন্তু যেমন মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে 125 ফুটের, পাশাপাশি কিন্তু শ্যামাপ্রসাদের নামে গার্ডেনও তৈরি হবে, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী এবং তার কাজের অবদান নিয়ে তৈরি হবে একটি মিউজিয়ামও। নিউ টাউনের ইকো পার্কে একটি 125 ফুটের মূর্তি বসবে, তৈরি হবে শ্যামাপ্রসাদ গার্ডেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবং অবদান সংক্রান্ত তথ্য ছবি প্রদর্শনী হিসেবে কিন্তু থাকবে। আগামীকাল 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি, আর সেই উপলক্ষেই নিউ টাউনের ইকো পার্কেই বসতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুটের সুবিশাল মূর্তি। বাজেট পেশের সময় আমরা জানি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি জানিয়েছিলেন শ্যামাপ্রসাদের 125তম জন্মবার্ষিকীতে 125 ফুট মূর্তি স্থাপন করা হবে এবং তার পৈতৃক বাড়ি সংস্কারও কিন্তু করা হবে। সেজন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা জানি বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি জানিয়েছিলেন। আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে 125 ফুটের মূর্তি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবং অবদান সংক্রান্ত তথ্য ছবি প্রদর্শনী হিসেবে থাকবে। আগামীকাল 6 জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। এবার বিজেপি ক্ষমতায় আসার পর সেই জন্মবার্ষিকী গোটা রাজ্য জুড়ে বঙ্গে পালিত হবে মহা সমারোহে, মহা আড়ম্বরের সঙ্গে। ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে 125 ফিটের লম্বা তার পূর্ণ অবয়ব মূর্তি এবং তার একাধিক যে জায়গা রয়েছে তার স্মৃতির স্মরণে তৈরি হবে লাইব্রেরি, তৈরি হবে গ্রন্থাগার। সেই সব বিষয়েই 200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ইকো পার্কের 6 নম্বর গেট সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফিটের পূর্ণ অবয়ব মূর্তি তৈরি হবে। আগামীকাল 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীর দিনেই সেই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার পূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রীরা। এবং তাতেই সেজে উঠেছে ইকো পার্ক চত্বর এবং তার সঙ্গে অবশ্যই প্রস্তুতি তুঙ্গে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। হরিশ মুখার্জি রোডের পাশে একটি স্কুল, নাম মিত্র ইনস্টিটিউশন। এই স্কুলেই পড়াশোনা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পালা বদলের বাংলায় তাই বদলের স্বপ্ন দেখছেন ইতিহাস বিজড়িত এই স্কুল। ষোলোরে বলরাম বোস ঘাট রোড, কেয়ার অফ ভবানীপুর। আশুতোষ মুখার্জি রোড থেকে হরিশ মুখার্জি রোডে যেতে ঠিক ডান হাতে পড়ে মিত্র ইনস্টিটিউশন, 100 বর্ষেরও বেশি প্রাচীন।
অনেকে বলেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির ভবিষ্যতের হাতেখড়ি যে স্কুল থেকে, সেটাই এই মিত্র ইনস্টিটিউশন। প্রধান শিক্ষকের ঘরে জ্বলজ্বল করছে বাবা ছেলের ছবি। বাবা আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস জুড়ে শ্যামাপ্রসাদের স্মৃতি। 1905 সালে স্কুলটি তৈরি হয়। 1917 সালে এখান থেকে ম্যাট্রিক পাশ করেন শ্যামাপ্রসাদ। মেধাবী শ্যামাপ্রসাদ ম্যাট্রিকে দুর্দান্ত ফল করায় 10 টাকা স্কলারশিপও পান। এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। পরবর্তীকালে সভাপতি হন তার ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্কুল কর্তৃপক্ষের দাবি, আগের সরকারের আমলে সেভাবে সহযোগিতা মেলেনি। 26শে বাংলার মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে, পদ্ম ফুটেছে। বদলের বাংলায় আশায় বুক বাঁধছে শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউশন। স্কুলটা শ্যামাপ্রসাদের স্মৃতিধন্য স্কুল। ওনার বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই স্কুল স্থাপিত হয় 1905 সালে। তো আমাদের আবদার তো থাকবে এই স্কুলটা যাতে পিএমশ্রী তকমা পায়, মডেল স্কুল হয়। একসময় মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরকে বলা হতো ব্রিটিশ পিরিয়ডে ইটন অফ দ্য ইস্ট। আমরা যাতে সেই ঋত গরিমা ফিরে পেতে পারি। বাংলা মিডিয়ামের সার্বিক দুর্দিনেও আমাদের স্কুল কিন্তু বরাবর ধারাবাহিকভাবে 1000-এর উপর ছাত্র ধরে রেখেছে। আরেকটু ভালো যদি স্মার্ট ক্লাসরুম হয়, আরও যেসব সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো যদি তাড়াতাড়ি শিক্ষক পাই। আমাদের এত বড় স্কুলে একজন মাত্র গ্রুপ ডি, তো সেক্ষেত্রে যদি গ্রুপ ডিরও ক্ষেত্রে সরকার একটু দেখেন, আমাদের আবেদন রইল আপনাদের নিউজের মাধ্যমে। 121 বছর আগে 1905 সালে প্রতিষ্ঠিত মিত্র ইনস্টিটিউশন। শতাব্দী প্রাচীন এই স্কুলে এখন পড়ুয়ার সংখ্যা 1000। প্রতি বছরই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনটা পালিত হয়, যেহেতু এই স্কুলের উনি অন্যতম উজ্জ্বল এক জ্যোতিষ্ক নক্ষত্র এবং দীর্ঘদিন উনি এই স্কুলের জন্য একজন নিবেদিত প্রাণ ছাত্র ছিলেন, সেবা করেছেন। আগের সময় কিছু ওই লাইব্রেরি গ্র্যান্ট ট্যান্ট পাওয়ার ক্ষেত্রে আমরা পাইনি, তো এই সরকারের ক্ষেত্রে আমরা আশা করি যে এগুলো দেখবেন। সমস্ত ডিআই অফিসের যারা আধিকারিক এবং সর্বশিক্ষা মিশনের যারা ইঞ্জিনিয়ার, তারা এসে অলরেডি সমস্ত ইন্সপেকশন করে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন খুব শীঘ্রই স্কুলের যে পরিকাঠামো বা যেগুলো ইমিডিয়েট মানে নজর দেওয়া দরকার আর কি ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোর বিষয়ে আশ্বাস দিয়ে গেছেন। আমরাও আশাবাদী নতুন সরকারের আমলে। রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকারের কাছে তারা নতুন স্কুলের এবং নতুনভাবে এই স্কুল সেজে ওঠার স্বপ্ন দেখছেন। ক্যামেরায় সুব্রতর সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। ছয় মুরলীধর সেন লেন, কলকাতা 73। ভারতীয় জনতা পার্টির আমরা জানি যে সব থেকে পুরনো অফিসের এই ঠিকানা। আর আমরা জানি যে এই বাড়িতেই কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন। হিন্দুদের হোমল্যান্ড গঠনে এই বাড়ির ভূমিকা কিন্তু অসীম। বদলের বাংলায় শ্যামাপ্রসাদ স্মরণ, 6 মুরলীধর সেন লেন। আমরা জানি যে কলকাতার বিজেপির সবচেয়ে পুরনো অফিস শ্যামাপ্রসাদের জীবন নিয়ে এবার এই বাড়িতে তৈরি হবে মিউজিয়াম। 1950-এর দশকে ভারতীয় জনসংঘের সময় থেকেই এই বাড়ির একাংশ রাজনৈতিক নানা কাজে ব্যবহার করা হতো। শ্যামাপ্রসাদ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি সহ ভারতীয় রাজনীতির বহু নেতা এখানে এসেছেন। বিজেপির কাছে এই বাড়ি আজও আবেগের। সোমবার এখানেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালন হবে। এই বাড়ি বিজেপি কর্মীদের কাছে আবেগের, আর এই বাড়িতেই জন্ম জয়ন্তী পালন হবে আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। 6 নম্বর মুরলীধর সেন লেন, বিজেপির কলকাতার সবচেয়ে পুরনো অফিস। আমরা এই বাড়িটা প্রতিটি ভারতীয় জনতা পার্টি পবিত্র ভূমি হিসাবে দেখি। এই কার্যক্রমের উদ্বোধন কালকে আগামীকাল
মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উদ্বোধন করবেন। তারপর আমাদের দুটো পার্টে এই কার্যক্রম চলবে। আগামীকালের প্রোগ্রামের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে 1992 সালে 6 ডিসেম্বরের আগে যেসব সক্রিয়ভাবে প্রদেশ এবং রাজ্য স্তরের কিছু কার্যকর্তা এখনো কার্যক্রমের মধ্যে আছেন, তাদের আমরা সম্বর্ধনা জানাবো। 125 জনকে আমরা সিলেক্ট করেছি। এই কার্যক্রম কালকে আমরা 3টে থেকে সন্ধ্যা 6:30টার মধ্যে প্রোগ্রামটাকে জারি রাখবো। কলকাতার এমন অনেক বাড়ি আছে যা ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। ঐতিহাসিক সেই বাড়িগুলি আগামী দিনে বিভিন্নভাবে কাজে লাগাতে চাইছে রাজ্য বিজেপি। তার মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই যে বাড়ি অর্থাৎ মুরলীধর সেন লেনের, সেই বাড়িতে বসেই তার একাধিক কর্মসূচি পালন করেছেন। তাই বিজেপি কর্মী এবং নেতাদের মধ্যে এই বাড়িটিকে ঘিরে আজও আবেগ অটুট রয়েছে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জড়িয়ে থাকা একের পর এক ইতিহাসের কাহিনী আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এবার দেখাবো লেক টাউন যশোর রোড, এবার শ্যামাপ্রসাদ কলোনি। এখানেও কিন্তু এক ইতিহাস জড়িত রয়েছে, যে ইতিহাসের গল্প আপনাদেরকে জানাবো। আজ থেকে প্রায় 7 দশকেরও বেশি আগে অর্থাৎ 1953 সালে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এই জনপদ। কাশ্মীরের জেলে থাকা অবস্থায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর কলকাতা বিমানবন্দর থেকে তাঁর মরদেহ যখন শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনকার একমাত্র পথ যশোর রোড ধরেই এগিয়েছিল সেই শেষ যাত্রা। সেদিন এই পাড়ায় এসে দাঁড়িয়েছিল মরদেহবাহী গাড়ি। তৎকালীন জলে জঙ্গলে ঘেরা সদ্য গড়ে ওঠা ওই পাড়ার মানুষজন আগে থেকেই প্রস্তুত ছিলেন। মাল্যদান, প্রার্থনা সবকিছুতেই অংশ নিয়েছিলেন সাধারণ বাসিন্দারা। আর ঠিক সেদিন রাতেই পাড়ার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই পাড়া এবং ক্লাবের নাম হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। জন্ম নেয় শ্যামাপ্রসাদ কলোনি। লেক টাউন যশোর রোডে শ্যামাপ্রসাদ কলোনি আজ থেকে প্রায় 7 দশকেরও বেশি আগে 1953 সালে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এই জনপদ। আপনাদেরকে মনে করাবো, কাশ্মীরের জেলে থাকা অবস্থায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু হয়। আর তারপর কলকাতা বিমানবন্দর থেকে যখন তাঁর মরদেহ শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনকার একমাত্র পথ যশোর রোড ধরেই এগিয়েছিল শেষ যাত্রা। আর তখন স্থানীয়রা, সাধারণ বাসিন্দারা, তারা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছিলেন মাল্যদানের জন্য, প্রার্থনার জন্য। আর ঠিক সেদিন রাতেই পাড়ায় এক বৈঠক হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় এই পাড়া এবং ক্লাবের নাম হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। জন্ম নেয় শ্যামাপ্রসাদ কলোনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা গেছেন, সেই সময়ের যে রাজনীতি চারদিকে ছিল, সেই সময় দাঁড়িয়েও খুবই চাপ ছিল তার নামে পাড়া করা। সুতরাং আমরা গর্বের সঙ্গে বলি, কারণ আমাদের পাড়া একেবারে সেই ইতিহাসের সাক্ষী। যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেহ আমাদের এখানে এসেছিল এবং যেদিন এসেছিল সেদিন রাত্রে একটি মিটিং করে যে আলোচনায় নাম উঠে এসেছিল সেটা শ্যামাপ্রসাদ কলোনি, এবং শ্যামাপ্রসাদের নামে আমাদের যে ক্লাব সেটাও তৈরি হয়ে গিয়েছিল তখন। কাশ্মীরের জেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা যাওয়ার পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল সারা বাংলাতেই। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুটা তো খুব একটা স্বাভাবিক ছিল না, যার ফলে এখানের মানুষের মধ্যে না, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই আমরা এখানে অমর করে রাখবো। তখন ঠিক করলো যে এই পাড়ার নাম রাখা হবে। পরবর্তীকালে রেজিস্ট্রেশন রিনিউ করতে গিয়ে বললো যে না, ক্লাবের নামে করা যাবে না, তাই এখন আমাদের এটার নাম হয়েছে দমদম শ্যামাপ্রসাদ কলোনি ওয়েলফেয়ার সোসাইটি। ওই শ্যামাপ্রসাদ নামটা রয়েই গেছে আর। 1953 থেকে 2026 বহু রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে এই বাংলা। তবে শ্যামাপ্রসাদ কলোনি এখনো স্বমহিমায় তার আগের জায়গাতেই রয়েছে। নাম কোনো রকম পরিবর্তন করা হয়নি, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু এই শ্যামাপ্রসাদ কলোনিকে তার জায়গা থেকে সরাতে পারেনি। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী যখন রাজ্য জুড়ে ধুমধাম করে পালিত হবে, শ্যামাপ্রসাদকে অনেক মানুষ তার বিষয়ে নতুন করে জানবেন, ঠিক সেই সময় এই পাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার ঐতিহ্যকেই আঁকড়ে বাঁচবেন। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।
আগামীকালই রাজ্য জুড়ে একেবারে ধুমধাম ভাবে পালন করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। আর আপনাদেরকে জানাবো, আজ কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। যে ছবি আপনারা দেখছেন, পূর্ব মেদিনীপুরের রামনগরের বাদলপুর গ্রাম পঞ্চায়েতে শ্যামাপ্রসাদের মূর্তি উন্মোচন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে শ্যামাপ্রসাদের নামে একটি ভবনেরও উদ্বোধন হয় এদিন। একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি আগামীকাল কিভাবে জন্মজয়ন্তী পালন করা হবে, কিন্তু এই সব ছবির মাঝখানেও কোথাও না কোথাও একটি বেদনাদায়ক খবর আপনাদেরকে দেখাবো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের আগেই টার্গেট, ঠিকই শুনছেন, টার্গেট করা হয়েছে সুকিয়া স্ট্রিটে। জন্মজয়ন্তীর আগে টার্গেট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর করা হয়েছে। আগামীকাল মূর্তি উন্মোচন আর ঠিক তার আগেই টার্গেট শ্যামাপ্রসাদ, ভাঙচুর করা হয়েছে। পাশেই গোপাল মুখোপাধ্যায়েরও মূর্তি রয়েছে। জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ করে দেওয়া হয়েছে। জন্মজয়ন্তীর আগে টার্গেট শ্যামাপ্রসাদ। সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তির বেদি ভাঙচুর করা হয়। আগামীকাল মূর্তি উন্মোচনের আগেই ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রূপেশ হাজরা। আপনাদেরকে জানিয়ে রাখি, সিসি ক্যামেরা ফুটেজে রূপেশের ছবি কার্যত স্পষ্ট। পুলিশ সূত্র মারফত জানা গেছে, দাঁড়িয়ে থেকে ভাঙচুর করানোর অভিযোগ সামনে আসে। আগামীকাল ওপেনিং ছিল, তাই জন্য কাল মধ্যরাত্রি অবধি কাজ চলেছে। কালকে লেবাররা ছিল মোটামুটি 12টা সোয়া 12টার দিকে আমরা লেবারকে ফ্রি করার পরে আমরা নিজেরাও যখন বাড়ি যাই, তার 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আমার কাছে খবর আসে যে এখানে বোধহয় কিছু ভাঙচুর হচ্ছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি, কিন্তু যতক্ষণের মধ্যে আমি এসেছি ততক্ষণের মধ্যে দুষ্কৃতীরা নিজের কাজ সেরে নিয়েছে। আমাদের জন্য খালি ধ্বংসাবশেষটা খালি ছেড়ে দিয়ে চলে গেছে। তখনই আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। দুটো থানারই লোকজন আসে এই সংযোগস্থলে, এদিকে নারকেলডাঙ্গা থানা, এদিকে আমাস্ট্রিট থানা। দুটো থানাই আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন, দুজনেই আসেন। আমরা সঙ্গে সঙ্গে এফআইআর লজ করি। হিনিয়াস ক্রাইম এটা, তার মানে এটা নিশ্চয়ই কোনো দুষ্কৃতী, কোনো হারমাত বাহিনীর উন্মাদদের কাজ। আমাদের আইনের ওপর পুরো ভরসা আছে, এটার বিচার আমরা নেবই, এটা আমরা এমনি ছাড়ব না। 6 জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। তার আগেই গতকাল রাত পর্যন্ত কাজ চলেছে সুকিয়া স্ট্রিটে। বেদি করা হয়েছে এবং বেদি করা পর দুটি মূর্তিও কিন্তু এখানে ইনস্টল করা হয়েছিল এবং সেটা ঢাকাও দিয়ে রাখা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে রাত প্রায় তখন 1টা এমনটাই জানা যাচ্ছে স্থানীয় মানুষের থেকে, এবং সেই সময়ে দেখা গিয়েছে যে এই যে বেদি, এই বেদি ভাঙচুর করা হয়েছে। গোপাল মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাশে গোপাল মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তির যে আবরণ তাও কিন্তু খোলা হচ্ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে যে কেউ বা কারা তাদের দেখতে পায় এবং এই দুষ্কৃতীদের দেখার পরে চিৎকার করে এবং পরবর্তী ক্ষেত্রে তারা পালিয়ে যায়। এমনটা হয়ে থাকতে পারে, তার কারণ যে আবরণ, সে আবরণ কিন্তু এই মুহূর্তে খোলা অবস্থায় রয়েছে। একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই বিষয়ে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আমাস্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং এই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা এর সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে আমাস্ট্রিট থানার পুলিশ। একই সঙ্গে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং একজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। রূপেশ হাজরা তার নাম। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তা এখনো জানা যাচ্ছে না, বা তিনি এই কাজ করেছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য উঠে আসবে সেই তথ্যর ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে পুলিশ কিন্তু এগোবে। একই সঙ্গে এই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তারও তদন্ত করছে এবং তাদের খোঁজ করার চেষ্টা করছে আমাস্ট্রিট থানার পুলিশ। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। সিটি অফ জয় কলকাতার অন্যতম সিগনেচার কলকাতার ট্রাম। ট্রাম মানেই কিন্তু বাংলা, বাঙালির আবেগ সর্বদা তুঙ্গে থাকে। আর সেই ট্রাম এবার আধুনিক হচ্ছে, ঠিকই শুনছেন। কলকাতায় এবার তার ছাড়া ট্রাম, ব্যাটারি চালিত ট্রাম চালুর পরিকল্পনা। নতুন ভাবনা রাজ্যের পরিবহন দফতরে। ব্যাটারি চালিত ট্রাম চালুর পরিকল্পনা।
ওভারহেড তার ছাড়াই এবার ট্রাম চলবে কলকাতার রাস্তায়। আধুনিক হচ্ছে কলকাতার ট্রাম, শহরে এবার তার ছাড়াই ট্রাম। কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে নয়া উদ্যোগ, নতুন ভাবনা রাজ্যের পরিবহন দফতরের। ওভারহেড তার ছাড়াই এবার চলবে ট্রাম। শহরের ঐতিহ্য ট্রাম, একদিকে ঐতিহ্য আর অন্যদিকে তিলোত্তমার ট্রামকে নিয়ে আবেগের অন্ত নেই। আর এই ট্রাম কার্যত এখন অবলুপ্তির পথে। নতুন সরকার ট্রামকে নতুন জীবন দিতে চাইছে। একদিকে ট্রামের পুনরুজ্জীবন, আধুনিক করার ভাবনা যেমন রয়েছে, পাশাপাশি ঐতিহাসিক ট্রাম এতদিন বিদ্যুৎ দিয়ে চলত। মূলত ওভারহেড যে তার, সেই তারের মাধ্যমেই ট্রাম শহরের এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেড়াতো। আর এবার নতুন সরকারের হাত ধরে ট্রাম ব্যাটারির মাধ্যমে চলবে, এমনই উদ্যোগ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সব মিলিয়ে একদিকে ট্রামের আধুনিকীকরণ, ট্রামের নতুন পথ এবং ট্রামের সম্প্রসারণের পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ট্রামকে আগামী দিনে আরও আধুনিক করার ব্যবস্থা নিচ্ছে নতুন সরকার। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।